গত জুমার আগের জুমায় আমি আমার মসজিদের সম্মানিত মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা প্রদান করেছিলাম। মুমিন বান্দার মৃত্যু এবং কাফের বান্দার মৃত্যুর অবস্থাটা কেমন হবে। আমি আপনাদের কাছে কাফের বান্দার মৃত্যুর কথা বলার আগে মুমিন বান্দার মৃত্যুর কথাটা বলছি। বলো হুজুর কেন? কারণ যদি আপনি মুমিন বান্দা হন, আলোচনা আপনার অন্তর কাড়বে, এই আলোচনার দ্বারা আপনি পরিবর্তন হবেন। তবে পরিবর্তন কাউকে জোর করে করানো হয় না, যদি সে নিজে না হয়। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, নবীর কলিজার টুকরা সাহাবী হযরত সাফওয়ান ইবনে আসলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা। হযরত সাফওয়ান ইবনে আসলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত যদি কোনো মুমিন বান্দা ইন্তেকাল করে, কোন বান্দা? মুমিন বান্দা ইন্তেকাল করে, ইন্তেকাল করার সাথে সাথে ওই মুমিন বান্দাটার সামনে আমার আল্লাহ তাআলা রহমতের দুইজন ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই দুইজন ফেরেশতা আইসা মুমিন বান্দা যদি জান্নাতি হয় তার সামনে জান্নাতকে প্রদর্শন করে, মুমিন বান্দা যদি জাহান্নামী হয় মুমিন বান্দার সামনে জাহান্নামটাকে প্রদর্শন করে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় মুমিন এবং কাফের অবস্থাটা কেমন হয়? নবী আমার কান্না করেন আর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরামের দলেরা, মুমিন বান্দা জান্নাতটা দেখে দেখে আফসোস করে আর বলে, আল্লাহ তাআলা কখন আমি জান্নাতের মতো এত সুন্দর মাকবারার মধ্যে চলে যাব, জান্নাতের মধ্যে এমন এত সুন্দর স্থানের মধ্যে চলে যাব, মাকামের মধ্যে চলে যাব। বান্দা অপেক্ষা করতে থাকবে। কিন্তু যদি কাফের হয়, মুনাফিক হয়, বেঈমান হয়, এলাকার সুদখোর হয়, হারামখোর হয়, পরের সম্পদ লুণ্ঠন করনেওয়ালা হয়, মিথ্যাবাদী হয়, নবীর সুন্নতের অনুসারী না হয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কান্না করবে আর বলবে, আল্লাহ জাহান্নাম এত কঠিন, এত নিষ্ঠুর অবস্থা, আল্লাহ আমি এই জাহান্নামের মধ্যে প্রবেশ করতে চাই না। কিন্তু জান্নাতি বান্দাটা জান্নাতে যাওয়ার জন্য হাই হুতাশ করতে থাকবে। ও মুসলমান, ও আমার ফতের কান্দির বাবাজিরা, কুমিল্লা হোমনার বাবারা, জানি না আপনার কাছে বয়ানটা ভালো লাগবে কি লাগবে না। যদি আপনার কাছে বয়ানটা আপনার নিজের কাজে লাগবে মনে হয় একটু মনোযোগের সাথে শুনবেন। যদি আপনি মুমিন দাবি করেন মনোযোগের সাথে শুনবেন। যদি মনে করেন মুমিন হয়ে মারা গেলে আল্লাহ তাআলা কি শান্তি দিবে, আর বেঈমান হয়ে মারা গেলে, কাফের হয়ে মারা গেলে, পরের হক মাইরা মারা গেলে, মুনাফিকি কইরা মারা গেলে, সুদ খায়া মারা গেলে, হারাম খায়া মারা গেলে আল্লাহ কবরে কেমন অশান্তি দিবে একটু শোনার চেষ্টা করবেন। আগে আমি মুমিন বান্দার কথা বলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, যখন মুমিন বান্দার রূহটা কবজ করা হয়, মুমিন বান্দার রূহটা যখন আজরাইল ফেরেশতা হাতের মধ্যে নেয়, ওই ফেরেশতা হাতের মধ্যে রূহটা নেওয়ার পরে ফেরেশতার হাতের মধ্যে মুমিন বান্দার রূহটা থাকে না। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই তখন রূহটা কোথায় যায়? নবী আমার বলে, মুমিন বান্দার রূহটা রহমতের দুইজন ফেরেশতার হাতের মধ্যে কইরা মুমিন বান্দার রূহটা জান্নাতের দিকে নিয়ে যায়। মুমিন বান্দার রূহটাকে দেখে অন্য অন্য ফেরেশতারা প্রশ্ন করে, হে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতার দলেরা, তুমি এটা কার রূহ নিয়ে যাও? বলে, এটা হলো মুমিন বান্দার রূহ। এবার ফেরেশতারা বলবে, মুমিন বান্দার রূহ এই জন্য মনে হয় তার শরীর থেকে এত সুঘ্রাণ আসতেছে। মুমিন মুসলমান, আল্লাহ তাআলার এমন অনেক প্রিয় বান্দা ইন্তেকাল করেছে, যারা ইন্তেকালের পরে তাদেরকে মাটি দেওয়ার পর থেকে তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়েছে। কিন্তু আপনি আমি মারা গেলে আমাদের কবরের উপরে কুকুর প্রস্রাব করে, বিড়াল প্রস্রাব করে, কিন্তু আল্লাহর খাস বান্দার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। চিন্তা করেন তারা কেমন মুমিন ছিলেন, চিন্তা করেন তারা কেমন আমলওয়ালা ছিলেন, চিন্তা করেন তাদের ঈমানটা কত পাক্কা ছিলেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, মুমিন বান্দার রূহটা যখন ফেরেশতারা প্রশ্ন করবে, ফেরেশতারা বলবে, ও রহমতের ফেরেশতা একদল আরেক দলকে প্রশ্ন করবে, এই রূহটা কার? বলে, এই রূহটা হলো একজন মুমিন বান্দার। তখন রহমতের ফেরেশতারা আহলান ওয়া সাহলান মারহাবান বলে ওই মুমিন বান্দার রূহটাকে রিসিভ করে নিয়ে যাবে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। শুধু
রিসিভ করে নিয়ে যাওয়া হবে না রে। মুমিন বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। মুমিন বান্দার জন্য শুধু জান্নাতের বিছানা বিছানো হবে না, আল্লাহর হাবিব বলে মুমিন বান্দার জন্য বলা হবে তাকে তাড়াতাড়ি জান্নাতের লেবাসটা পরাইয়া দাও, জান্নাতের পোশাকটা পরাইয়া দাও, আর বলা হবে বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলা ফেলে দিয়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবীজি, মুমিন বান্দার মৃত্যুর অবস্থার কথা বললেন, কিন্তু যদি কোনো বেঈমান মারা যায়, কোনো মুশরিক মারা যায়, কোনো মুনাফিক মারা যায়, কোনো হারামখোর মারা যায় গো নবীজি, আপনি নবী বলেন না তার কবরের অবস্থাটা কেমন হবে? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেন, উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা, কোন বেঈমান যখন মারা যায়, আমার আল্লাহ তার কাছেও দুইটা ফেরেশতা পাঠায় রে, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই বান্দার কাছে যেই ফেরেশতাগুলা পাঠায়, ওই ফেরেশতাগুলা বেঈমান মুনাফিক, পরের হক মাননেওয়ালা মুনাফিকটারে হাত দিয়া পর্যন্ত ধরে না। সাহাবায়ে কেরাম কান্না করে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দাটাকে ফেরেশতা ধরে না, তবুও বান্দাটারে কেমন করে নিয়ে যায়? হাদিস শরীফে দেখলাম নবী আমার বলে, একটা ময়লা যুক্ত কাপড় ওই বান্দার রুহুটারে নেওয়ার জন্য নিয়ে আসে। ময়লা যুক্ত কাপড়টার মধ্যে বেঈমান বান্দার রুহুটাকে রেখে দেওয়া হয়। বেঈমান বান্দার রুহুটা যখন রেখে দেওয়া হয়, তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধটা বের হলে অন্য ফেরেশতারা বলে, আহারে এটা কোন বেঈমানের রুহু রে? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তার দেহ তো এখনো পচে নাই, তাহলে রুহু থেকে দেহ থেকে গন্ধ আসবে কিভাবে? নবী আমার কই, সেই যে পাপ কাজগুলা করছে, সেই যে গুনার কাজগুলা করছে, ওই গুনাহগুলা দুর্গন্ধ হইয়া এগুলার দুর্গন্ধ বের হবে। হ্যাঁ, যখন বান্দার রুহুটারে নিয়ে আসমানের মধ্যে নেওয়া হবে, ফেরেশতারা থরে থরে দাঁড়িয়ে থাকবে, দুর্গন্ধ পায়া ওই ফেরেশতারা নিজেই বলবে, এটা কি একটা বেঈমানের রুহু? এটা কি কোনো মুশরিক মুনাফিক বেঈমানের রুহু? এবার ফেরেশতারা বলবে, হ্যাঁ এটা একটা বেঈমানের রুহু। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল বাবারা, কুমিল্লা হুমনার ফতের কান্দির মানুষ, একটা চিন্তা করে দেখো, তোমার গুনার কারণে যদি ফেরেশতারাও পর্যন্ত তোমারে ঘৃণা করে, তোমার গুনার কারণে তোমার সন্তান তোমারে ঘৃণা করবে, তোমার গুনার কারণে আল্লাহ তাআলার ফেরেশতারা তোমারে গ্রহণ করবে না, এমন টাইমে উপর থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতারা, বান্দার জন্য জাহান্নামের সামিয়ানাটা বিছায়া দাও। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই জাহান্নামের সামিয়ানা কোনটা কোন নবীজি? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা, কাঁটাযুক্ত রাস্তা হবে, আগুন জ্বলতে থাকবে দাও দাও করে, বান্দার রুহু ছেড়ে দেওয়া হবে, বান্দার রুহু চলতে পারবে না, বারবার হোঁচট খেয়ে খেয়ে পড়ে যাবে। নবী আমার বলে, এমন টাইম উপর থেকে আওয়াজ আসবে, এই বান্দাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। নবীজি কেমন পোশাক? আমার নবী কয়, আগুনের পোশাক। আমার নবী ডাক দিয়ে কই, শোনো, ওই বান্দার জন্য আদেশ করা হবে, বান্দার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। আরে ফেরেশতারা বেঈমান বান্দারে ধিক্কার জানাবে, ফেরেশতারা গুনার কারণে আপনাকে আমাকে ধিক্কার জানাবে, যদি আপনার আমার গুনাহগুলা বেশি হয়ে যায়। বলে, হুজুর কেমনে গো? আমার তো জানতে বড় ইচ্ছা হয়। শোনেন শোনেন শোনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমার নবীজির কাছে এক এক করে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। একজন খ্রিস্টান আইসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার কাছে ইসলাম ধর্মটা বড় ভালো লাগে, আমার কাছে ইসলাম ধর্মটা বড় মানানসই মনে হয়। নবীজি, আপনি আমারে এই মুহূর্তে কালেমা পড়াইয়া দেন। আমার নবী তারে কালেমা
পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুমিন মুসলমানের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা এখানে শুনতেছেন, আপনারা তো সবাই মুসলমান। শুধু মুসলমান হইলেই হয় না, মুসলমানের ঘরে জন্ম হইলে হয় না। বলে হুজুর আমি তো মুসলমান, আমার ঈমান ঠিক আছে। না না না, আপনি একটা পাক্কা মিথ্যাবাদী। আরেকটা হাদিস বইলে তারপর আমি আমার ঘটনাটার দিকে যাচ্ছি, ওয়াকিয়া কারগুজারির দিকে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মিথ্যাবাদীর ব্যাপারে কি বলতেছেন শোনো। যখন আপনি আমি ইন্তেকাল করব, আপনিও মুসলমান আমিও মুসলমান, যে ব্যক্তি নামাজ পড়ে সেও মুসলমান, যে নামাজ পড়ে না সেও মুসলমান। কিন্তু আল্লাহর হাবিব বলে অন্ধকার কবরে যাওয়ার পরে তখন নামাজি ব্যক্তিকে প্রশ্ন করা হবে, তুমি কি জানো আমি কে? তখন বলা হবে মান রব্বুকা, তোমার রবকে? তখন বলবে রব্বি আল্লাহ। প্রশ্ন করা হবে ওমান দীনুকা, বলবে দীনি আল ইসলাম। তখন আমার রাসূলকে আপনার আমার সামনে আইনা প্রশ্ন করবে ওমান হাজার রাসূল, এই ব্যক্তিকে চিনো কিনা? বলা হবে হ্যাঁ, উনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেখাইছেন, আমাদেরকে সহজ সরল পথ দেখাইছেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, তখন তাকে বলবে হে রহমতের ফেরেশতারা, বান্দাকে তার দুইটা জায়গা অবলোকন করাও। সর্বপ্রথম বান্দাকে জাহান্নাম দেখানো হবে। আপনি আমি যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারি রে মুসলমান, তখন আপনি আমার সামনে যখন প্রথম জাহান্নাম দেখানো হবে, নবী আমার বলে জাহান্নাম দেখে আমার উম্মতরা কান্না করবে। আমার নবী ওই সময় বলবে এই উম্মত জাহান্নাম দেখে কান্না করবা না, জাহান্নাম দেখে কান্না করবা না, জাহান্নাম দেখে কান্না করবা না। যে জায়গায় বসে আছো চিন্তা করে দেখো ওই জায়গাটাকে। ওই ব্যক্তি তাকে দেখবে ডাইনেও সুন্দর বাগান, বামেও সুন্দর বাগান, তাকে ডান বাম থেকে রহমতের ফেরেশতারা বাতাস করতেছে। সাহাবায়ে কেরাম কয় নবীজি গো, ওই জায়গাটার নাম কি? নবী কয় জান্নাত। জান্নাতে থাইকা বান্দা জাহান্নামের কঠিন অবস্থা সম্পর্কে জানবে আর জান্নাতের নিয়ামতের প্রশংসা আদায় করবে। ও মায়ার নবী, কোন কাফের মুশরিক বেঈমান দুনিয়ার জমিন থেকে মারা গেলে, বেনামাজি মারা গেলে, বেআমলওয়ালা লোক মারা গেলে, মুনাফিক ব্যক্তি মারা গেলে, পরের হক খাওয়াইনা মারা গেলে, সুদ খাওয়াইনা মারা গেলে, মানুষের সম্পদ জুলুম করে খাওয়াইনা মারা গেলে, তার অবস্থা কেমন হবে? আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ও আজকে ভাল লাগতেছে নি? একটু মনোযোগ দিয়া শুনলেন। এলাকার সুদখোর আসেনি, ফতের কান্দি আসেনি, মানুষের হক মাইরে খাওয়াইনা আসেনি? আছে আছে। এটা কোন এলাকাত নাই রে বাবা? হ্যাঁ, অনকালে বেড়াইতে সুদ খানা, বেরিয়ে দিয়ে সুদ খাওয়া, বেড়াইতে হাওলাত খুঁজলে আমার কাছে নাই দো, তো শাশির কাছে তার বইনে দিছিল কটা টিয়া ফাইল্লা দে অনেক লাগিয়া। কি সালাম ভাই? পট্টন ইন্টারন্যাশনাল সিটার ঘুরে খা। আপনাদের কষ্ট হচ্ছে? খিচুড়ি খাওয়াইনা মানুষ আইসিনি মেম্বর? একটু ক্যামেরাটি ঘুরে দেখাইস তারারে, বইয়ে থাইস না। মাশাআল্লাহ, আপনারা খিচুড়ি খাওয়াইলাম, আপনারা বালাপুরে খাওয়াইছে। কার ঘর না এটা খাইলাম যে জিন্নত আলী সাহেবের ঘর, মাশাআল্লাহ। আর গরুর গোস্ত মুরকার আনছে, এটা হচ্ছে আলাদা বিষয়। কিন্তু ওই করলা দিয়া, শহীদ দানা দিয়া, ছোট ছোট চিংড়ি মাছ দিয়া আনছিল। হুজুরটা কো এলাকা হোমনার মানুষ দাওয়াত দিলে আমি ফাল্লা তাড়াতাড়ি আইলাই। ঠিক আছে না? হোমনার মানুষ আলেমুল আমারে মোহাব্বত করে, ভালোবাসে। আমি বসে বসে হুজুরের অনেকক্ষণ বলছি। হোমনা, তিতাস, মুরাদনগর, বানসারামপুরের পশ্চিম সাইড আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে আলেমুল আমার প্রতি দুর্বল, সম্মান করে, তাজিম করে। তবে তাজিম এলাকার মসজিদের ইমামদের প্রতিও কইরেন একটু বেশি করে, দরকার আছে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওই বেতন ৬,০০০ আরই, এক বছর চাউলের দামে ৩২। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন করো। আপনারা আস্তে আস্তে আমিন করো। আর একটু জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। যখন কোন বেঈমান, কোন মুশরিক, কোন মুনাফিক, কোন জুলুমবাজ, পরের হক খানেওয়ালা, সুদখোর, ঘুষখোর, হারামখোর, গুনাহগার ইন্তেকাল করে, ওই সময় বান্দা কবরে যাওয়ার পর ফেরেশতারা প্রশ্ন করে মান রব্বুকা। বলে হুজুর প্রশ্নের জবাব কি এই ব্যক্তি দিতে পারে না? আরে পারে, এটি আরো আগে পারবো। অনেকে বলে না কবরে সওয়ালের জবাব দিতে পারবে না,
এটি জবাব দিতে পারবো। আপনি যদি একবারে মূর্খ হন আপনি জবাব দিতে পারবেন। তবে অবস্থাটা কি হইব শোনেন। আমি গত পরশুদিন রাত্রে, বৃহস্পতিবার রাত্রে আমি হাদিস শরীফ তেলাওয়াত করছি। তিরমিজি শরীফের মধ্যে মুসনাদে আহমদে হাদিস বর্ণনা। আল্লাহর হাবিব বলেন, ওই মুনাফিক বেঈমান হারামখোর পরের হক খানেওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করবে, এ ব্যক্তি মান রব্বুকা, তোমার রবকে? ব্যক্তি বলবে রব্বি আল্লাহ। ব্যক্তিকে প্রশ্ন করবে ওয়ামান দিনুকা, তোমার দিন কি, ধর্ম কি? ব্যক্তি বলবে আমার ধর্ম ইসলাম। ব্যক্তিকে বলবে এই ব্যক্তিকে চিনো কিনা? ব্যক্তি বলবে হ্যাঁ চিনি। তবে ব্যক্তির তিনটা প্রশ্নের জবাব যদিও সঠিক হয়, আসমানের উপর দিক থেকে আওয়াজ আসবে, এই ব্যক্তি কায্যাব, এই ব্যক্তি কায্যাব, এই ব্যক্তি কায্যাব, মানে মিথ্যাবাদী। কি হুজুর কেন এ হাদিসের ব্যাখ্যা করতেছেন? আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার হাদিস না পড়লে, জিনার ব্যাখ্যা না পড়লে কেউ মুহাদ্দিস দাবি করতে পারবে না। মাদ্রাসা লেভেলে আলিম থেকে ওনার জীবনীর অনেক কিছুই পড়ানো হয়। মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন, উনি বর্ণনা করে এই ব্যক্তি যখন উত্তর দিতে পারবে না তখন ব্যক্তিকে কায্যাব বলবে, মিথ্যাবাদী বলবে। বলার কারণ হইল, কারণ বান্দা জানতো তার সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু সে আল্লাহরে সেজদা দিত না। বান্দা জানতো তার সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু বান্দা সৃষ্টিকর্তার শুকর গুজার করত না। বান্দা জানতো তার সৃষ্টিকর্তা আল্লাহ, বান্দা গোপনে গোপনে গুনাহ করা বন্ধ করত না। বান্দা জানতো তার ধর্ম ইসলাম, কিন্তু ইসলাম ধর্মের কাজগুলা বান্দা করত না। বান্দা জানতো তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু উনি যা আদেশ করছে বান্দা তা মানত না, উনি যা নিষেধ করছে বান্দা তা বর্জন করত না। তখন বলবে, এ ফেরেশতারা, এ বান্দাটা মিথ্যাবাদী হওয়ার কারণে বান্দাটাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন বান্দাকে টানতে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন বান্দাটা আফসুস করে করে বলবে, হায় আফসুস, হায় আফসুস, আমার বিন্দু পরিমাণ সময় কি তোমরা দিবা না, যেই সময় আমি দুনিয়ার জমিন থেকে ইবাদত করে আমার সুস্থ সফল জিন্দেগি আমি যাপন করার জন্য, অন্ধকার কবরে আসার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করব। তখন বলা হবে, না 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 বান্দা, তোমার সেই সময় দেওয়া হবে না। কিন্তু যখন কোন মুমিন বান্দা ইন্তেকাল করবে, ওই বান্দা যখন কবরে যাবে, বান্দার ব্যাপারে বলা হবে, বান্দা জান্নাত কি তুমি তোমার চোখের সামনে দেখতে পাও? বলবে বান্দা, হ্যাঁ বান্দা দেখতে পায়। তখন বান্দা বলবে, ও আল্লাহ, আমি জান্নাত দেখতে পাই। কখন আপনি আমাকে জান্নাত দিবেন? আপনি মারা যাওয়ার পরে আপনাকে সাথে সাথে জান্নাত দেওয়া হবে না, মারা যাওয়ার পরে সাথে সাথে আপনাকে জাহান্নাম দেখানো হবে না, জাহান্নামে দেওয়া হবে না। কিয়ামতের আগ পর্যন্ত আপনি জান্নাতি হইলে জান্নাত দেখতে থাকবেন কিন্তু যাবেন না। কিয়ামতের আগ পর্যন্ত আপনি জাহান্নামী হইলে জাহান্নাম দেখতে থাকবেন কিন্তু যাবেন না। কিয়ামত হইয়া গেলে জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, মুমিন বান্দা ইন্তেকালের পরে জান্নাত দেখবে, তখন মুমিন বান্দার সঙ্গে আচরণ কি করা হবে? নবী আমার কয়, সুম্মা নাম, তার জন্য বলা হবে বান্দা ঘুমাও। সুম্মা নাম, তার জন্য বলা হবে বান্দা ঘুমাও। কিন্তু ওই বান্দা ঘুমাবে না। রাসূলকে প্রশ্ন করবি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘুমাবো না, আমি আমার পরিবার, আমার আহালদেরকে খবর দিতে চাই, এই সুখবর যে আমি কবরে আসার পর বড় আরামে আছি, আমি বড় শান্তিতে আছি। আপনারা অনেকেই তো আপনাদের মা মারা যাওয়ার পরে আপনাদের মা বাবারে দেখতে পান, স্বপ্নের মধ্যে তাদেরকে দেখতে পান। কেন জানেন? কারণ আমার আল্লাহ তাআলা তাদেরকে উন্মুক্ত করে একটা সুযোগ দেয়, যারে দুনিয়াতে কোন পরিবার রাইকে আসলি, কোন সন্তান রাইকে আসলি, কোন আওলাদ রাইকে আসলি, দেখোস না তারা তোর জন্য ইসারে সওয়াব করে কিনা, তোর জন্য ক্ষমা প্রার্থনা করে কিনা। আল্লাহর হাবিব বলতেছেন, মুমিন বান্দাকে এই সুযোগটা দেওয়া হবে না, কারণ মুমিন বান্দা কবরে আসার পর শান্তিতে আছে। কিন্তু যদি কষ্টে থাকে বেঈমান বান্দা, মুশরিক মুনাফিক বেঈমান বান্দা, আপনার বাবা আপনার সংসার জোগাইয়া দিতে যায়া, টাকার মালিক বানাইতে যায়া, বাড়ি গাড়ির মালিক বানাইতে দেয়া, ব্যবসা করতে দেয়া মিথ্যা কথা বলছে, আপনার বাবা পরের হক মাইরা আপনার সম্পদের মালিক বানিয়ে দিছে, তখন ঘুমের ঘরে আপনার বাবা আপনার স্বপ্ন দেখাইবো, আমি বড় কষ্টে আছি, আমার ভালো লাগে না, আমি বড় দুঃখ পাইতেছি। মনে করবেন বাবা মা অবশ্যই কবরে ভালো নাই, তাইলে আপনি আপনার আব্বা আম্মার জন্য কাজ করে দোয়া করবেন। যদি মনে হয় আপনার কোনো
কিছুর মধ্যে হারাম আছে হারামটা বর্জন করবেন। আল্লাহর হাবিব কয় এমন ভাবেও যদি দুনিয়ার মানুষ তাদের জন্য দোয়া করে আমার আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেয়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য বাবা ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের কথা, আল্লাহর হাবিবের কাজ, আল্লাহর হাবিবের প্রত্যেকটা কিছু অনুসরণ করবেন। আল্লাহ যেন নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীর দুরূদ শরীফের উসিলায় আমাদের যাদের মা নাই বাবা নাই প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে সবাই জোরে জোরে মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতে পড়েন। ওয়ালা গোসলে গেছে গা আর একটু মুহাব্বতে ঈমান তাজা করার জন্য জোরে জোরে পড়েন আল্লাহুম্মা যাকু ওয়ালা আলি দুরুদ পর রে সালাম জানাও সোনার মদিনায়। দুরুদ পর রে সালাম যা। আমার কাছে অবাক লাগছে আপনারা এত যুবক মানুষ, ইয়াং মানুষ নবীজির মুহাব্বতে দুরূদ শরীফ পড়ছেন না। আর আল্লাহর হাবিব বলছেন যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে একটা গাছ লাগাইয়া দেয়। আপনারা তো আস্তে দুরূদ শরীফ পড়তেন, আমার কাছে অবাক লাগছে, আশ্চর্য লাগছে। আপনার মুহাব্বতে দুরূদ পড়েন। নবীজি বলছেন আমার উম্মতে মুহাম্মদীরা আমি নবীর উপর যখন দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করে তখন তাদের আওয়াজ যত দূর পর্যন্ত যায় এই গাছপালাগুলো তাদের জন্য কাল হাসরের ময়দানে সাক্ষী হয়ে যায়। একটু মুহাব্বতে পড়েন না। দুরূদ সালাম জানাও মদিনার দুরূদ সালাম জানাও। একটি দুরূদ পড়িলে 10টি গুনাহ যায় ঝরে, 10টি নেকি হয় আমল নামায়। তাই তো সকল মুমিন ভাই নবীর দুরূদ পড়তাই। জানাও সালাম সোনার মদিনায় রে সময় যায় পর দুরূদ। ও ফাই বলেন পর দুরূদ ফাই গো সময় যায় পর দুরূদ। পরিয়া হযরত বিল্লাল নবীর প্রেমেতে হইয়া মাতাল, শৈল কতয় মায়ার জালাতন। বিল্লালের পবিত্র এই মুখে নবীর দুরূদ পড়ে কাটাইল তাহার ইমানি জীবন রে সময় যায় পর দুরূদে। ফাই বলেন পর দুরূদে নবী আই গো সময় যায় পর দুরূদে। নবীর দুরূদে পড়িলে পাইবার যে মাহাশরে, পাইতে চাইলে দুরূদে পড় সর্বদাই। দেখ হবে দিলের রওশন পররে মুমিনগণ। জানাও সালাম সোনার মদিনায় রে সময় যায় পর দুরূদ নবী মুস্তাফায় বলেন পর দুরূদ সময় যায় পর নবীর দুরূদ পড়িলে আল্লাহ
খুশি হইবে। তাই তো সালাম জানাও নবীজির রওজায়, বলে নবীর দরুদ আল্লাহ খুশি হইবে। তাই তো জানাও সালাম নবীজির রওজায়। তাই তো সকল মুমিন ভাই নবীকে জানাই সালাম, পৌঁছাও সালাম সোনার মদিনায় গো, সময় যায় পড়হ দুরূদ। নামাজ হবে না এমন টাইমে তুমি হুসাইনের গলা মুবারকের তরবারি চালানো হবে, তুমি হুসাইন কারবালার ময়দান থেকে জান্নাতে আসবা, তখন আমরা একসাথে খাবারগুলা খাইব। জোরে কোন আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই রাত্রে আর ঘুমায় না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড় মুবারকের সাথে ওনার স্ত্রী একটু মাথাটা লাগাইয়া টেক লাগাইয়া ঘুমাইছেন হাদিস শরীফের ভাষায়। উনি হঠাৎ করে ঘুম থেকে আবার জাগ্রত হয়ে গেছে, চোখের পানি ফালায়। হযরত ইমাম হুসাইন জিজ্ঞাসা করে, মা ও আমার স্ত্রী, আপনি কেন এভাবে কান্দেন? সাহারা বানু ডাক দিয়া কই, স্বামী গো, আমি কেন কান্দি জানো? আমি কান্না করার কারণ হইল, আমি একটু আগে দেখলাম কারবালার ময়দানের মধ্যে সাদা রঙের পোশাক পরা একটা মহিলা আইসা কারবালার ময়দানটারে পরিষ্কার করতেছে, পাথরগুলা সরাইয়া দিতেছে। এ সাহারা বানু, ওনার পরিচয় কি? হযরত সাহারা বানু ডাক দিয়া কয়, উনি আর কেউ না, উনি হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা নন্দিনী, হযরত ইমাম হুসাইনের মা, হযরত মাওলা আলীর স্ত্রী, আমার শাশুড়ি আম্মা, ওনার নাম খাতুনে জান্নাত হযরত ফাতেমা। এ সাহারা বানু, তুমি কি জিজ্ঞাসা করছো তিনি কেন কারবালার ময়দান পরিষ্কার করে? বলে আমি জিজ্ঞাসা করলাম। উনি আমার উত্তর দিছে, আগামী কালকে এই কারবালার ময়দানের মধ্যে ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করানো হবে, গলা মুবারকে তরবারি চালানো হবে, ওনার দেহ মুবারক মাটির মধ্যে লুণ্ঠন করা হবে, যেই দেহের মধ্যে কোনোদিন মশামাছি বসে নাই। যদি এই পাথরগুলা হুসাইনের পিঠ মুবারকের নিচে পড়ে, আমি ফাতেমা সহ্য করতে পারবো না। এই জন্য কারবালার ময়দানে হুসাইনের এই কারবালার জায়গাটা আমি পরিষ্কার করে দিতেছি। কিতাব প্রমাণ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ওই রাত্রবেলা যায় দেখছে যে জায়গাটা খাতুনে জান্নাত ফাতেমা পরিষ্কার করছে, ওই জায়গাটা পাথর ছাড়া পরিষ্কার দেখা যায়। বাজি রে, পরের দিন তো আসরের নামাজের সময় এজিদের দলেরা বলে মাথায় পাগড়ি, শরীরে পাঞ্জাবি, সুন্দর পোশাকওয়ালা এজিদের দলেরা বলে আসরের নামাজ কাজা হইয়া যাইতেছে, নবীর নাতিরে তাড়াতাড়ি কতল করো। আমি জানতে চাই, যেই নাতিরে ভালোবাসলে নবীরে ভালোবাসা হয়, যেই নাতিরে কষ্ট দিলে নবীরে কষ্ট দেওয়া হয়, ওই নাতির গলার মধ্যে চুরি চালাইয়া আসরের নামাজ না 5 ওয়াক্ত নামাজ পড়া কপাল কালা বানাইলে কোনো লাভ হইব নি? ইমাম হুসাইন শাহাদাত বরণ করছেন। তাফসীর ইবনে আব্বাসের লেখক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করে, উনি বলেন এই সময় কারবালার ময়দানে হুসাইন যখন শাহাদাত বরণ করছে, আমি মক্কাতুল মুকাররমের মধ্যে হাতিমে কাবা, হজ করছেন নি কেউ? করছেন না? হাতিমে কাবা যেটা মক্কা শরীফের সামনে দিয়ে একবারে এভাবে ঘুরানো, ব্যারিকেড দেওয়া, উত্তর পাশে ওই হাতিমে কাবার মধ্যে আব্দুল ইবনে আব্বাস কয় আসরের নামাজের ওয়াক্ত আমি হেলান দিয়া ঘুমাইয়া গেছিলাম। শেষ কিন্তু আমি ঘুমাইয়া গেছিলাম, এমন টাইমে ওই সময় আমি স্বপ্ন দেখলাম আমার নবীজির চুল মুবারক গুলা এলোমেলো, দাড়ি মুবারক, ঠোঁট মুবারকের মধ্যে রক্ত এবং ধুলাবাড়ি লাগা। হাদিস শরীফ না হুজুর? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে, আমি এমন দেইখা আমার নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর ঠোঁট মুবারকের মধ্যে রক্ত কেন, বালি কেন নবীজি? আমার নবীজি কান্না করে আর ডাক দিয়া কয়, ইবনে আব্বাস, কারবালার ময়দানের মধ্যে আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে শাহাদাত করা হয়েছে। ওনার কল্লা মুবারক একদিকে, দেহ মুবারক একদিকে, আমি দয়াল নবী ইমাম হুসাইনের কাটা কল্লা মুবারকের মধ্যে সুমা খাইছি।
এই জন্য আমি নবীর ঠোঁট মুবারক আর দেহ মুবারকের মধ্যে ধুলাবালি আর রক্ত দেখা যায়। ইবনে আব্বাস কয় আমি দেখছি আমার নবীজির বাম হাত মুবারকের মধ্যে একটা পানির পেয়ালা দেখা যায়। আমি আমার নবীরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই পাত্রের মধ্যে পেয়ালার মধ্যে কি দেখা যায়? আমার নবী কয় এগুলা রক্ত মুবারক। নবী গো, এই রক্ত মুবারক কার রক্ত? আমার নবী কয় এগুলা হইল কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হওয়ার পরে ওনার রক্ত মুবারক আমি নবী কুড়াইয়া কুড়াইয়া এই পাত্রের মধ্যে নিছি। নবী গো কেন নিছেন? আমার নবী কয় এগুলা আমি আমার আল্লাহর কাছে দেখাইমু আর আমার আল্লাহরে বলমু, আল্লাহ আপনি না বলছেন হুসাইনের শাহাদাতের রক্ত মুবারকের বিনিময় আমার উম্মতরে মাফ করবেন, এই রক্ত মুবারক নেন, এগুলার বিনিময় আপনি আমার উম্মতরে মাফ কইরা দেন। আল্লাহর কসম ওই সময় নবীর উম্মত গুলারে মাফ কইরা দিবে। বন্ধু আমার, এই জন্য আমার এই এলাকার বাবারা, ফতের কান্দির বাবারা, কালীপুরের বাবারা, হুমনা এলাকার আশেপাশে এলাকার বাবারা, আজকে যে সুয়াদে কারবালার এত সুন্দর কবরবাসীর স্মরণে মাহফিল করা হইল, কবরবাসীর বয়ানও করলাম, মৃত ব্যক্তির বয়ানও করলাম, মুমিন কাফেরের মৃত্যুর বয়ানও করলাম, নবীর মুহাব্বতের বয়ানও করলাম, নবীর সাথে দুশ্মনী করলে কি হইব সে বয়ানও করলাম, নবীর বংশধরের সাথে দুশ্মনী করলে কি বয়ান করলাম, কি হবে এটাও বয়ান করলাম। তবে আপনাদের কাছে আবদার জানাই, নবীরও ভালোবাসেন, আল্লাহরও ভালোবাসেন, নবীর বংশধরও ভালোবাসেন, কিন্তু বাড়ি ঘরে যাইয়া মা বাপরে বাদ দেন না। আল্লাহর কসম আপনার এমন ভালোবাসার কোনো দাম নাই, এমন ওয়াজ শোনার কোনো দরকার নাই। যদি কোনো সন্তান বউয়ের কথা শুই না বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে কষ্ট দিয়া থাকেন, মা বাপরে আলাদা করে থাকেন, মা বাপরে ভাত না দিয়া থাকেন, মা বাপরে জুদা করে দিয়া থাকেন, দেন যুবক ভাই, দেন মুরব্বী বাবা, আপনার পাও আমার সামনে দেন, শামীম রেজার জিব্বাটা দিয়ে আপনার পাও পরিষ্কার করে দিব। তবুও ওয়াদা করবেন এখান থেকে বাড়ি যেয়া মা বাবার পা ধরে মাফ চাইবেন। হুজুর কেন? কারণ আম্মা আব্বার মনে কষ্ট দিয়া এমন 10টা মাহফিল শুনলে কোনো লাভ হবে না, মুফতি মুহাদ্দিস মুহাক্কিক আলেমের ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। যদি আপনি আপনার মা বাবার কলিজায় একটু কষ্ট দিয়া থাকেন, বন্ধুরে আল্লাহর নবী ডাক দিয়া উম্মত রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাই, আম্মা আব্বার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই এলাকার পথের কান্দির মাহফিলটা আজকে কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে সকালবেলা যখন দেখবা এই এলাকার মুরব্বীরা ফতের কান্দির দোকানে বৈশা বলতেছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার সঙ্গে বিয়াদবি করে নাই, দেখবা মনে করবা তোমাদের মাহফিল সফল হয়ে গেছে। বলে হুজুর আমি তো আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, অন্যায় করো আর না করো আম্মা আব্বার কদম ধরে মাপ চাইবা। আল্লাহ নবী কয় শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমে সুমা দিবা। মা বাবার কদমে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। বাজানো হে আমার বাবারা, হে আমার বন্ধুরা, মা বাবার কদমে কোনোদিন সুমা দিছুনি যদি প্রশ্ন করি, বলবে হুজুর আমি তো 2 ঈদে আমার মা বাবার পা ছুঁয়া সালামি করি না, সুমা দিমু তো দূরের কথা। না রে যুবক, না, আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া অন্যায় করো আর না করো মা বাবার পাগুলার মধ্যে ধরে মাফ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাওটা ছাড়বা না। বলে হুজুর কেন? কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাফ চাইবো, আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই,
আমি কার পায়ে ধরে মাপ চাইব? আজকের মাহফিলে কত যুবক বসছো, কত মুরব্বী বসছো, মা নাই, কত মানুষ বসছো, বাবা নাই। আজকে মাহফিলের দিনে তোমার ঘরে কত ভালো ভালো খাবার রান্না হইছে, তোমার মা বাবা তোমারে ভালো খাওয়ানোর জন্য নিজে খায় নাই, ভালো জামা কাপড় পরানোর জন্য নিজে পরে নাই। আজকে তোমার মা কবরে, তুমি লাখ লাখ টাকার মালিক, লাখ লাখ টাকা কামাই করো, কিন্তু তোমার মারে মুখের মধ্যে এক লোকমা বালা খানা তুলা দিতে পারো না। দিবা কেমনে তোমার মা কবরে? তোমার আব্বারে সুন্দর একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। তোমার আব্বা কবরে, আব্বা জুতা পরতে পরতে পায়ের গোড়ালিটা রাস্তার সাথে লাইগা যাইতো, আব্বা নতুন জুতা কিনতো না। নতুন জুতার কথা বললে বলতো আমার কি এখন আর ভালো জুতা পরার বয়স আসেনি? আল্লাহ এমন আব্বা যাদের কবরে, তাদের ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা, কিন্তু আব্বার এক জোড়া জুতা কিনা পরাইতে পারে না। হায়রে আজকে পর্দার অন্তরালে কত মাইয়ারা বইসা রইছে, কত মহিলারা বইসা রইছে। মাহফিল শেষ করে বাড়িতে যাইব, আরে বাপের বাড়িতে গেলে আব্বার মুখ দেখে না। যে আব্বা বাড়িতে গেলে বোরকাটা খোলার আগে বলতো, মা আইসো, একটু ঠান্ডা শরবত খাইয়ালো, আগে পেটটা বইরা খানা খাইয়ালো। আগে যেই মা বাড়িতে যাওয়ার সাথে সাথে টান দিয়া বুকে লইতো, আইয়া কোন মাইয়া জানি বাপের বাড়িতে যাওয়ার পর এমন আম্মার মুখটা দেখে না। সন্তান ভুইলা গেছো, তোমার মা রাত্রে ঘুমাইতো না রে, ঘুমাইতো না। আসতে দেরি হইলে ঘরের দরজাটার মধ্যে পিরাটা ফালাইয়া বইসা থাকতো। এখন তোমার স্ত্রী সে নিজের মতো ঘুমায়, খাবার বাইরা ফালাইয়া রাখে। আর মা জননী রাত্রবেলা মাটির চুলার মধ্যে কষ্ট করে খাবার গরম করে তোমার খাওয়াইছে, বউ তোমার খানা এমনি টেবিলে ফালাইয়া রাখে। সন্তান আল্লাহর দোহাই লাগে, আমার নবীজি জানায়া দিছে রে, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। সন্তান মা বাবার জন্য কান্দো কিনা জানি না, আখিরি মুনাজাত হবে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবা, আমার আল্লাহ যেন মা বাপরে মাফ করে দেয়। আল্লাহ যেন রাহমাতুল্লিল আলামিন নবীর উসিলায় প্রত্যেকের মা বাপরে মাফ করে দেয়, প্রত্যেকের মা বাপরে মাফ করে দেয়, প্রত্যেকের মা বাপরে মাফ করে দেয়। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে, শরীর স্বাস্থ্য সুস্থ রাখে, আম্মা আব্বারে কবুল করে নেয়। জাননীর সন্তান বর্তমান জামানায় অনেক কুলাঙ্গার সন্তান পাওয়া যায়, কামাই করে মা বাপরে খাওয়ায় না। নারায়ণগঞ্জের ভুইগড় থেকে একজন মহিলা গত 4 দিন আগে আমার ফোন দিয়া কয়, হুজুর আমার স্বামী মারা গেছে, আমার সন্তানের বয়স যখন 4 বছর, স্বামী মারা যাওয়ার পরে সন্তানের দিকে তাকে আমি মা বিয়া বসি নাই। হুজুর বড় কষ্ট করে মানুষের বাড়িতে বাড়িতে চাকন্নির কাজ কইরা কইরা আমার পুত্রে মানুষ বানাইছি, এখন চাকরি কইরা আমার সন্তান বিভিন্নভাবে মানুষের পরচনায় পইরা বিবাহ করছে, এখন আমার ফুত আমার বাড়িতে আসে না, শ্বশুর বাড়িতে থাকে। হুজুর আমি আমার ফুতেরে কইছি, ফুতরে তোর কামাই আমি মা খাইতাম চাই না, আমি মা নিজে নিজে খাবার খাইমু, সন্তান তুই শুধু আমি মার কাছে আয়, আমি সকালে একবার রাত্রবেলা তোরে সন্তানের চেহারাটা দেখতাম চাই। মা বাপ সন্তানের কাছে টাকা পয়সা চায় না, সম্পদ চায় না, বুড়া বয়সে একটু সুন্দর ব্যবহার চায়। সন্তান মা বাবার জন্য টাকা পয়সা খরচ করলে টাকা পয়সা কমে না, টাকা পয়সার কমতি হয় না। আল্লাহর নবী কয়, কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য 1 দিরহাম খরচ করে, আল্লাহ
এটারে হাজার হাজার গুণ বরকত বাড়াইয়া দে। আল্লাহর দোহাই লাগে রে সন্তান, যাদের মা বাবা আছে বাইসা থাকতে এই রত্নটার যত্ন করো, বাইসা থাকতে এই রত্নটার খেদমত করো। আল্লাহ যেন মা বাবার খেদমত করার তৌফিক সবাইরে দান করে। যাদের মা বাবা কবরে আম্মা আব্বারে ক্ষমা করে আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, ওই নবীরে তাজিমে সালাম দেই সকলে। ইয়া নবী আমরা যে পাপী সকল